নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের গন্ধরাজ চিকেন করে দেখাবো। প্রথমে আমি মিক্সিং জারে 8-10 কোয়া রসুন নিলাম, আর 1 ইঞ্চি আদা আর 4-5টা কাঁচা লঙ্কা মিক্সিতে জল দিয়ে পেস্ট করে নিলাম। এবার আমি একটা গন্ধরাজ লেবুর জেস্টটা এইরকমভাবে গ্রেটারে ঘষে নিলাম। শুধু সবুজ অংশটাই নিতে হবে, ভেতরে সাদা অংশটা যদি ঘষে নাও তাহলে তেতো হয়ে যাবে রান্নাটা। এবার আমি 600 গ্রাম মতো চিকেনে প্রায় 3 চামচ মতো দই দিলাম। দইটা ফেটিয়ে রেখেছিলাম। এবার ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো মেশানোই ছিল, আর হলুদ সব 1 চামচ করে দিলাম। আর এটা আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা অর্ধেকটা দিয়ে দিলাম। এবার 1 চামচ লেবুর রস দিলাম, গন্ধরাজ লেবুর রস। এবার জেস্টটা দিয়ে দিলাম, লেবুর জেস্ট যেটা গ্রেটারে ঘষে রেখেছিলাম। এবার চিকেনটা আমি ভালো করে ম্যারিনেট করে নেব। এটা ম্যারিনেট করে আমি 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। এবার আমি কড়াইতে হোয়াইট অয়েল দিলাম প্রায় 4 চামচ মতো। তেলটা গরম হয়ে গেলে আমি গোটা গরম মশলা, এলাচ 2টো, দারচিনি 2 টুকরো, লবঙ্গ 2 টুকরো আর একটা তেজপাতা দিলাম। আর 3টে পেঁয়াজ আমি কুচিয়ে রেখে দিয়েছিলাম মাঝারি সাইজের, সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা ভাজতে হবে। ভালো করেই ভাজতে হবে। 1 চামচ নুন দিলাম, নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যায়। আদা রসুন পেস্ট যেটা ছিল সেটা দিয়ে দিলাম, আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা। এবার ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিলাম, আর ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। চিকেনের বাটিটা ধুয়ে জলটা এর মধ্যে দিয়ে দিতে হবে। এই রান্নাটা আমি কোনো জল ইউজ করিনি, ঢাকা দিয়ে করলেই জল বেরিয়ে যায়। আর আমি লেবু পাতা 2টো ছিঁড়ে দিয়ে দিলাম, আর লেবুর গন্ধটা আসবে। 1/2 চামচ মতো চিনি দিলাম। লেবু পাতাটা বেশিক্ষণ রান্নায় রাখলে রান্নাটা তেতো হয়ে যাবে, কিছুক্ষণ পর তুলে দিতে হবে। আমার রান্নাটা কমপ্লিট। এবার আমি পরিবেশন করার জন্য ডিশে তুলে দিলাম। যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো।
চিনিটা যদি দেওয়া যায় ভালো হবে না?